জিতবে এবার চাষা ভুষা, জিতবে মাঝি মাল্লা, সৎ লোকের শাসন হবে, জিতবে দাঁড়ি পাল্লা। সমস্ত বাংলার হিন্দু সমাজ আজ জেগেছে। তারা সততা, ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লাকে ভোট দিয়ে সংসদে পাঠাবে। আমাদের মা বোনদেরকে ভয় দেখানো হয়, কিন্তু সেই ভয়ে এখন আর কোনো কাজ হয় না। তারা এখন বলছে তারা বরকা পরতে রাজি, তারপরেও তারা জামাত ইসলামীর দাঁড়ি পাল্লায় ভোট দেবে। আমরা চাই এদেশে অমরের মতো শাসক আসুক। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং শফিকুর রহমান হবে এই দেশের প্রধানমন্ত্রী। আমি এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে মসজিদের আজানের সুর আর মন্দিরের ঘণ্টার বাজনা একাকার হয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠিত হবে। জিতবে এবার চাষা ভুষা, জিতবে মাঝি মাল্লা, সৎ লোকের শাসন হবে, জিতবে দাঁড়ি পাল্লা। আমার সামনে উপস্থিত সততা, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার অগ্রযাত্রার অগ্রসৈনিক, যাদের চোখে আমি দেখতে পাই আগামী নতুন বাংলাদেশ গড়ার এক বদ্ধ কারিগর, সেই প্রাণপ্রিয় ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের হিন্দু সমাজের মুখপাত্র, খুলনা 1 আসনের এমপি প্রার্থী কৃষ্ণনন্দী কাকু, এবং জেলা আমির, জেলা সেক্রেটারি এবং আমার অভিভাবক হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার স্যার সহ সকল নেতৃবৃন্দকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম। আগামীর বাংলাদেশ কেমন হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের ভূমিধস বিজয় প্রমাণ করে দেয় সেটি। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং শফিকুর রহমান হবে এই দেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সমস্ত বাংলার হিন্দু সমাজ আজ জেগেছে। তারা সততা, ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লাকে ভোট দিয়ে সংসদে পাঠাবে। আমাদের মা বোনদেরকে ভয় দেখানো হয়, কিন্তু সেই ভয়ে এখন আর কোনো কাজ হয় না। তারা এখন বলছে তারা বরকা পরতে রাজি, তারপরেও তারা জামাত ইসলামীর দাঁড়ি পাল্লায় ভোট দেবে। আমরা চাই এদেশে অমরের মতো শাসক আসুক। আমরা সকল ধর্মের মানুষ মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলব। তাই আসুন আমরা সবাই একতাবদ্ধ হয়ে হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার স্যারকে আগামী দিনে দাঁড়ি পাল্লা প্রতীকে জয়যুক্ত করে সংসদে কোরআনের আলো জ্বালার সুযোগ করে দিব। আর এই আলো যদি জ্বলে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একসাথে সুন্দর একটি বাংলাদেশ গড়ব। এবং আরও উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি আমার অভিভাবক, খুলনা 1 আসনের এমপি প্রার্থী কৃষ্ণনন্দী কাকু। তার জন্য আপনারা আশীর্বাদ করবেন। তিনি আগামী দিনে নির্বাচিত হতে পারলে, জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে তিনিও আমাদের হিন্দুদের মুখপাত্র হিসাবে কাজ করবেন এবং আমাদের দুঃখের কথাগুলো সংসদে সুন্দর করে তিনি পেশ করবেন। এই দেশে আমরা কেউ সংখ্যালঘু না, আমরা সবাই এই দেশের নাগরিক। আমাদেরকে বলতে হবে সম্মানিত নাগরিক। তাই যতক্ষণ পর্যন্ত জামাত ইসলামীকে আমরা বিজয়ী না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। তাই আগামী দিনে আমরা সবাই কঠিনভাবে পরিশ্রম করব। আমি এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে মসজিদের আজানের সুর আর মন্দিরের ঘণ্টার বাজনা একাকার হয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠিত হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।